আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা দেখব কিভাবে কোড ব্লকস ডাউনলোড করতে হয় অ্যান্ড ইনস্টল করতে হয়। কারণ তোমাদের কি সি প্রোগ্রামিংয়ের জন্য কি তোমরা যদি পিসির মধ্যে সি প্রোগ্রামিং করে একটু প্র্যাকটিস করতে চাও, ওটার জন্য কোড ব্লকসটা ইউজ করা বেটার। কারণ এটা তুমি বলতে পারো বিগিনার লেভেলে তুমি যদি কোড ব্লকস ইউজ করো তাহলে মনে করো একটু ভালো, মানে মোটামুটি একদম প্যারা কম আর কি। এটার মধ্যে অন্যগুলোর মধ্যে এত কাহিনী নেই। কারণ আমরা কিন্তু জানি কি আমাদের পিসি বা কম্পিউটার কিন্তু কি বলে তোমার সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বুঝে না। আমাদের কি করতে হয়, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে কম্পাইলারের সাহায্যে ট্রান্সলেট করে মেশিনারি ল্যাঙ্গুয়েজে কি ট্রান্সলেট করতে হয়। দেন ওই মেশিনারি ল্যাঙ্গুয়েজ কি আমাদের কম্পিউটার বা পিসি বুঝতে পারে। তো এই যে কম্পাইলারটা, এই কম্পাইল জিনিসটা করে যে কোনো একটা কি আইডি। তো এরকম আইডি হচ্ছে কি আমাদের একটা কোড বক্স। এটা একটা সফটওয়্যার যেটার মধ্যে কি তুমি মানে নর্মাল কথা বলতে গেলে যেটার মধ্যে তুমি কি সুন্দর মতো কোড করতে পারবা। তো এটা কিভাবে ইনস্টল করতে হয় বা কিভাবে ডাউনলোড করতে হয় আমরা কি আবার ভিডিও শেষে একটা না মানে তোমাদেরকে এটাও দেখাই দিব তোমরা অনলাইনের কিভাবে সি কম্পাইলার ইউজ করতে পারো। কারণ আমাদের অনলাইনেও কিন্তু সি কম্পাইলার অ্যাভেলেবল আছে। অ্যান্ড তোমাদের লেভেলে এইচএসসি লেভেলে যদি তোমরা কোড করতে চাও তাহলে তুমি বলতে পারো যে ওগুলা ইউজ করলেও হবে, অনলাইনে যে কম্পাইলারগুলো আছে। ঠিক আছে, তো আমরা যদি স্টার্ট করি, তুমি ফার্স্টে ক্রোম ব্রাউজারে যাবা, গিয়ে ক্রোম ব্রাউজারে জাস্ট নর্মালি সার্চ দিবা, যে কোড ব্লকস লিখে সার্চ দিবা। ঠিক আছে, কোড ব্লকস এই যে এসে পড়ছে অলরেডি। কোড ব্লকস সার্চ দিয়ে এর মধ্যে ক্লিক করলা। দেন তুমি এখান থেকে দেখো প্রথমে কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইট যেটা কোড ব্লকসের ওটা এসে পড়ছে। এখান থেকে তুমি কি জাস্ট ডাউনলোডসে ক্লিক করলা। দেন এই যে এখানে দেখো এখানে কি অপশন আছে যে ডাউনলোড দ্য বাইনারি রিলিজ, এটার মধ্যে ক্লিক করবা। দেন এই যে এখান থেকে উইন্ডোজ এক্সপি এন্ড ভিস্টা এটা সিলেক্ট করবা। সিলেক্ট করলে একটু নিচে নামলে তুমি এই যে এখানে দেখতে পারবা যে এইখানে তোমার কি এখানে একটু বুঝার জিনিস, এখানে তোমার কি চারটা না পাঁচটার মতো তোমার কি যে ইনস্টলেশনের যে ডাউনলোড ওইটা প্যাথ বা ইনস্টলেশন মানে ডাউনলোড করার যে জিনিসটা ওটা দেওয়া আছে। এখান থেকে তুমি কোনটা ডাউনলোড করবা তুমি একদম এটা ভালো মতো মনে রাখতে হবে। তুমি এখান থেকে 4 নম্বরে যেটা আছে যে 1 2 3 4 নম্বরে যেটা আছে সেটা কি কোড ব্লকস 25.03 MINGW setup.exe, এইটা তুমি ডাউনলোড করবা। ঠিক আছে, অন্যগুলো কিন্তু তোমার ডাউনলোড করার দরকার নাই। তুমি কম্পাইলার হিসেবে কি তুমি জাস্ট এইটা ডাউনলোড করবা। ডাউনলোড করার জন্য তুমি কি করবা, জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করলেই তোমাকে একটা নতুন উইন্ডোতে নিয়ে যাবে। অ্যান্ড এখানে যে দেখো ইউর ডাউনলোড উইল স্টার্ট শর্টলি, মানে কি তোমার কিছুক্ষণের মধ্যে কি যে কয়েক সেকেন্ডের মধ্যে তোমার ডাউনলোডটা স্টার্ট হয়ে যাবে। এখনই দেখবা তোমার ওইখানে এই যে আমার ডাউনলোডটা স্টার্ট হয়ে গেছে। তো আমি অলরেডি ভাইয়া এটা তোমাদের জন্য ডাউনলোড করে রাখছি তোমাদের সুবিধার জন্য, এই যে এটা। তো এটা আমি এর জন্য আর ডাউনলোড করতেছি না, আমি জাস্ট এখান থেকে ক্যান্সেল করে দিলাম। এরপর কি তোমার এই যে দেখো এভাবে তোমার এটা ডাউনলোড হবে। ঠিক আছে, ডাউনলোড হওয়ার পর কি তুমি জাস্ট এখান থেকে যদি ক্লিক করো তাহলে তুমি ডাইরেক্ট ওই ফোল্ডারটা চলে যাবা যেখানে এটা ডাউনলোড করা হয়েছে। এই যে এইটা এখন কি তুমি জাস্ট নর্মাল একটা সফটওয়্যার যেভাবে ইনস্টল করে না ওইভাবে ইনস্টল করবা। তো তুমি ফার্স্ট এটাতে ডাবল ক্লিক করলা, ক্লিক কি হয়েছে, ডাবল ক্লিক করলা। আজকে বোর্ডটা খুবই হ্যাং করতেছে, দাঁড়াও। এই যে আমার এখানে আসছে অলরেডি, এই যে। তো এখান থেকে ইয়েস দিবা, নর্মাল সফটওয়্যার যেভাবে ইনস্টল করো ওইভাবে ইয়েস দিলা। এই যে আমার ভেরিফাইং ইনস্টল, এই যে আমার এখন কোড ব্লকসটা কি ইনস্টল হওয়া শুরু হবে। এখান থেকে জাস্ট নর্মালি নেক্সট ক্লিক করবা, আই এগ্রি। এখানে যা যেরকম আছে সেরকমই রাখবা, তোমার এখানে কোনো কিছু ধরাধরি করার দরকার নেই। নেক্সট। এরপর এখানে তুমি কি হয়তোবা তুমি যদি তোমার অন্য কোনো ফোল্ডার সি প্রোগ্রাম বাদে, সি ফাইল বাদে তুমি যদি অন্য কোনো ফোল্ডারে এটা তুমি ইনস্টল করতে চাও তাহলে ওইটা করতে পারো। অথবা তুমি কি জাস্ট এখান থেকে ইনস্টল করে কি নর্মাল তোমার যেটা ডিফল্ট দেওয়া আছে ওইখানে কি তুমি ইনস্টল করতে পারো। তো আমি ইনস্টল দিলাম। এখানে এখন দেখো এই যে তোমাদের ইনস্টল হচ্ছে, এটা একটু টাইম লাগবে, তোমরা আমাকে 2 মিনিট সময় দাও, 2 মিনিটে আশা করি এটা হয়ে যাবে। এখন আমি তোমাদেরকে এটা একটু বলি যে দেখো তোমাদের এই লেভেলে কিন্তু কোডটা করা অবশ্যই জরুরি। কারণ তুমি দেখো মেইনলি কিন্তু এটা বলতে পারো ভাইয়া আমাদের তো আলটিমেটলি পিসিতে না, আমাদের তো কোড লেখা লাগবে খাতায়। বাট প্র্যাকটিস করার জন্য অ্যান্ড সব কিছু মানে ইভেন বলতে পারো আরও এক্সপিরিয়েন্সটা ভালো করার জন্য কোডের জন্য ওটা তোমার পিসির মধ্যে করলে বেটার। বাট অনেকেরই পিসি নাই, তো তারা কি কোড করবে না। তোমরা কি করতে পারো, তোমরা জাস্ট অনলাইনে অনেকগুলা সি কম্পাইলার আছে, ওটা কি তুমি জাস্ট তোমার মোবাইলেই কিন্তু কি কোড করতে পারবা। তো ভাইয়া ওইটাও লাস্টে দেখাই দিব, মোবাইলে জাস্ট ক্রোমে গিয়ে তুমি ওই অনলাইনের সি কম্পাইলারে ঢুকলে তুমি ওখানে টাইপ করে কোড করতে পারবা। অ্যান্ড তোমাদের লেভেলে যে কোডগুলো আছে ওগুলো আসলে এত এরকমও না যে একদম তোমার পিসি লাগবেই, পিসি লেভেলে তোমার দরকার। তুমি যদি জাস্ট নর্মালি মোবাইলের মধ্যে ওগুলো প্র্যাকটিস করো তাহলে তুমি বুঝতে পারবো অনেক কিছু। অ্যান্ড প্র্যাকটিসটা মেনলি কি মনে করো যে একটা কোড তুমি জাস্ট যেটা দেখতেছো, যেটা শিখতেছো বা ভাইয়া যেটা তোমাকে শেখাচ্ছি ওইটাই তুমি জাস্ট করতেছো এরকম কিন্তু না। তুমি ওইটাকে আরও মডিফাই করতে পারো। যেমন মনে করো ভাইয়া বললাম 2টা সংখ্যার যোগ দেখায়, মানে 2টা সংখ্যার যোগ কীভাবে করে এটা একটা কোড লিখতে। তুমি বাসায় ভাবলা ভাইয়া তো 2টা সংখ্যার যোগ দেখাইছে, আমি এক কাজ করি, আমি 3টা সংখ্যার যোগ বের করি, মানে 3টা সংখ্যার যোগ করার একটা প্রোগ্রাম লিখি। তুমি এটা করলা, ওটা করে তুমি প্র্যাকটিস করলা, তুমি দেন কি কোড বক্সে ওটা রান করলা বা তোমার মোবাইলে জাস্ট কোডটা করলা, তাহলে কিন্তু তোমার একটা প্র্যাকটিস হয়। অ্যান্ড এই প্র্যাকটিসটাই তোমার কোডের স্কিলটাকে বা বলতে পারো কোডের
কোডে মানে কীভাবে কোড করতে হয় এই জিনিসটা তোমার আরও ইমপ্রুভ করবে, তুমি আরও তাড়াতাড়ি কোড করতে পারবা, আরও ভালো মতো করতে পারবা। অ্যান্ড অবশ্যই তুমি যে মোবাইলে বা পিসিতে যখন তুমি কোডটা করবা তোমার আসলে এটা প্র্যাকটিস বাড়তেছে, অ্যান্ড তুমি যখন এটা আলটিমেটলি এইচএসসি টাইমে গিয়ে খাতায় লাগবা তুমি আরও তাড়াতাড়ি লিখতে পারবা। ঠিক আছে, তো এই জন্য প্র্যাকটিসটা কিন্তু অবশ্যই দরকার, কারণ যত যাই বলো প্র্যাকটিস ছাড়া কিন্তু কি পসিবল না। ঠিক আছে, তো এখন এই যে আমাদের এটা হয়ে গেছে অলরেডি ইনস্টল, তো দেখি আশা করি ইনশাআল্লাহ কোনো সমস্যা দিবে না, কারণ একটু আগে স্মার্ট বোর্ডে কোড বক্সে ঝামেলা দিতেছিল। তো আমরা এবার একটু দেখি। ইয়েস, কোড বক্সে আমরা রান করি, এখান থেকে নেক্সট দিয়ে ফিনিশ দিয়ে শেষ করে দিলাম। এরপর আমার এখানে এখন কোড বক্সটা অন হবে। আচ্ছা, তো আমরা দেখতেছিলাম যে ইনস্টল করা হয়েছে। তো ইনস্টল করার পর কি তোমাদের এই যে ডেস্কটপে এভাবে হচ্ছে কোড বক্সটা এসে পড়বে। তো তুমি জাস্ট কি এখান থেকে কোড বক্সটা অন করবা, আর তুমি যদি ওইখানে ওই যে ইয়েস দেওয়া থাকো ভাইয়া হচ্ছে কি কোড বক্সটা রান করে এরপর আবার ক্লোজ করে অন করতেছি আর কি, কারণ হচ্ছে ওই টাইমে হচ্ছে ভাইয়ার কোড বক্স এটা ঝামেলা দিতেছিল। তো আপাতত এই যে তুমি জাস্ট এখান থেকে কোড বক্স অন করলা। তো এখন দেখো আমরা একটা প্রোগ্রাম করে একটু ট্রাই করি যে আসলে কি কাজ হয়েছে নাকি, প্রোগ্রাম মানে ইয়েটা কি বলে কোড বক্সটা ভালো মতো ইনস্টল হয়েছে নাকি। তো আমরা একটা এমটি ফাইল নেই, আমরা একটা নতুন ফাইল সেভ ফাইল অ্যাজ একটা সি ফাইল ক্রিয়েট করব। তো এটার নাম মনে করো দিলাম হচ্ছে কি মনে করো এটার নাম দিচ্ছি হচ্ছে তোমার যে কোনো একটা দেই যে new.c, এটা দিই। ঠিক আছে, new.c, এই যে এটা ক্রিয়েট হলো। তো এরপর আমরা কি এখানে এখন তাহলে কোডটা লিখি, #include stdio.h, ওকে, int main, দেন এখানে রিটার্ন 0। আচ্ছা, এখানে হচ্ছে একটা প্রিন্ট করে দেই, ও আসছে কোত্থেকে, printf hello this is my program। ঠিক আছে, দিলাম, দেন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার আমরা হচ্ছে কি এটা দিয়ে হচ্ছে আমরা বিল্ড করতে পারি, এটা দিয়ে রান করতে পারি, এটা দিয়ে বিল্ড এন্ড রান করতে পারি। তো আমরা আগে একবার বিল্ড করি, এই যে বিল্ড হয়েছে সাকসেসফুলি, কোনো এরর নাই। দেন আমরা হচ্ছে বিল্ড এন্ড রান দিলে কি আমাদের কোডটা রান হবে। এই যে দেখছো, তাহলে আমাদের কিন্তু কি এই যে হ্যালো দিস ইজ মাই প্রোগ্রাম কোডটা রান হইলো। এটা হচ্ছে আমাদের কি নর্মাল কিভাবে আমরা কোড বক্সে একটা কোড রান করতে পারি। এখন অনেকের হচ্ছে কোড বক্সে অনেক ঝামেলা দিতে পারে, তো যদি কোনো ঝামেলা দেয় তুমি জাস্ট ইরোরটা দেখবা, দেখে হচ্ছে তুমি যদি ইউটিউবে সার্চ করো দেখবা যে অনেক মানে অহরহ ভিডিও আছে। বাট আশা করি যারা একদম ফার্স্ট টাইম কোড বক্সটা ইনস্টল করবা ওদের কোনো প্রোগ্রামে কোনো ঝামেলা করবে না, ওদের কি এইভাবে নর্মালি কোড বক্সটা ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, এবার আসো আমরা তাহলে দেখি যে অনলাইনের কম্পাইলার আমরা কিভাবে ইউজ করতে পারি, কারণ অনেকে কি মোবাইলে করবে বা অনেকের হচ্ছে পিসির মধ্যেও দরকার নেই এত একটা কোড বক্স নামে করার, তো তারা কি অনলাইন কম্পাইলার সি এর অনলাইন কম্পাইলার ইউজ করতে পারে। তো অনলাইন কম্পাইলারটা ইউজ করার জন্য তুমি কি করবা, তুমি সুন্দর মতো ক্রোমে যাবা, ক্রোমে গিয়ে তুমি এখানে কি সার্চ দিবা, কি বলে এখান থেকে তুমি সার্চ দিবা হচ্ছে সি কম্পাইলার লিখে। ঠিক আছে, সি কম্পাইলার, এই যে সি কম্পাইলার। ঠিক আছে, এটা সার্চ দিবা। এই যে এখানে দেখো নিচে কিন্তু তোমার কয়েকটা সি প্রোগ্রামিং এর কম্পাইলার আছে, তুমি এগুলাতে গিয়ে অনলাইনে কি সি কোড করতে পারো। যেমন তুমি যদি এটা দেখো প্রোগ্রামিজের, এই যে এটা কি একটা সি কম্পাইলার, যে এখানে দেখো কিছু কোড লেখা আছে, এখানেও সেম একটা প্রোগ্রাম কি বলে প্রিন্টএফ দেওয়া আছে কি tryprogrammiz.pro, তার মানে আমার রান দিলে কি এটা জাস্ট প্রিন্ট হবে। তো আমি যদি এখানে রান দিই এই যে আমার প্রোগ্রামটা প্রিন্ট হয়েছে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে তোমার, এরকম আরও অনেক কম্পাইলার আছে অনলাইনে। তুমি এইটা ছাড়াও তুমি মনে করো এই যে নিচে জিডিবি অনলাইন ডিবাগার, এটার মধ্যে তুমি কি দেখতে পারো, আসতেছে না, হ্যাঁ আসতেছে, লোড হচ্ছে। এই যে এটা এইভাবে দিয়ে দিলা, এই যে এটা হচ্ছে তোমার কি প্রোগ্রাম লেখার জায়গা, আর এটাকে তুমি বলতে পারো তোমার টার্মিনাল। যেমন মনে করো আমি যদি এখানে একটা রান দিই তাহলে আমার এই যে এখানে কম্পাইল হয়ে এই যে রান হয়েছে কি হ্যালো ওয়ার্ল্ড। তো এইভাবে কি আমরা সুন্দর মতো কোড ব্লকস বাকি অনলাইনের সি কম্পাইলার ইউজ করতে পারি। ঠিক আছে, মনে থাকবে। তো এটা হচ্ছে আমাদের এই ভিডিওটাতে তোমাদের মেনলি এটাই বোঝানো ছিল যে অনেকেই হচ্ছে কি কোড ব্লকস বা অনলাইনে সি কম্পাইলার ইউজ করতে গিয়ে একটু মানে হয়তো বা মানে ভাবো যে কীভাবে করবো হ্যান দেন। তো এই জন্য ভাই একদম সুন্দর মতো ভিডিও আকারে দেখাই দিছি, তোমরা কি এই ভিডিওটা দেখলে কি আশা করি সুন্দর মতো করতে পারবা। তো আজকে এইটুক পর্যন্তই, সামনে ইনশাল্লাহ আরও আমাদের ভিডিও আসবে, ততদিন কি আমাদের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।